ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। श्रीमा कथित श्री श्री रामकृष्ण कथामृत पाठ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে 1883 15ই জুন। গতকাল আমরা দ্বাদশ পরিচ্ছেদের কিছুটা পাঠ করেছিলাম, আজ তারপর থেকে পাঠ করছি। আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেয়, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আরেকবার জন্ম হয় সন্ন্যাসের সময়। একটা পাদটিকা আছে, একটু পড়ি। Except ye be born again, ye cannot enter into the kingdom of heaven. Christ. কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি এটুকুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। ঠাকুর আমরা যা বুঝছি, ঠাকুর ফোর্ট উইলিয়ামে যাওয়ার কথা বলছেন। গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি, কেল্লার ভিতর গাড়ি পৌঁছুলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে। সে বলে, বেশ আছি। সকলে নিস্তব্ধ। সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টার, আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেন? একবার মারলেই বা কি, তাতে দোষ কি? সংসারই ফোঁস করবে। বিষ ঢালা উচিত নয়। কাজে কারু অনিষ্ট যেন না করে। কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নাই। একজন ভক্ত, মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে? কই, দেখতে তো পাই না। শ্রীরামকৃষ্ণ, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে, আমাকে লোতে পাঠিয়েছিল। এইরকম লোক আছে বই কি। দ্বাদশ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো। এবার ত্রয়োদশ পরিচ্ছেদেরও কিছু পাঠ করছি, একটু অংশ। সাধনার প্রয়োজন। ত্রয়োদশ পরিচ্ছেদ। সাধনার প্রয়োজন, গুরুবাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরুবাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে?
গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পাড়ের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, ইনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, যেমন ছিল তেমন তেমন বিশ্বাসও ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন, এই তুই আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছুঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা, তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। জড়ভরত রাজা রঘুগণের পালকি বইতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। আজ এই ত্রয়োদশ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম, বাকিটা আগামীকাল পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামः। নমস্কার।